আমি চোখ বন্ধ করে ফেলেছিলাম, কিন্তু ভেতরে ভেতরে বুঝছিলাম ঠিক কি হচ্ছে। আমার শরীর নিস্তব্ধ হয়ে শুয়েছিল, অথচ প্রতিটি স্নায়ু টান টান হয়ে উঠছিল। আমি অনুভব করছিলাম ও ধীরে ধীরে আমার কাছাকাছি চলে আসছে। আমার কাঁধে হালকা ছোঁয়া লাগল। আমি কেঁপে উঠলাম, কিন্তু চোখ খুললাম না। আমি জানতাম আমি চাইলে সঙ্গে সঙ্গে সরিয়ে দিতে পারতাম, কিন্তু আমি তা করলাম না। আমার নিজের নীরবতাই ছিল সবচেয়ে বড় সম্মতি। আমি ভেবেছিলাম আমি শিক্ষিকা, আমি দায়িত্ববান, কিন্তু সেই মুহূর্তে আমি শুধু একজন নারী হয়ে গিয়েছিলাম, যার ভেতরে ভয় আর আকাঙ্ক্ষা একসাথে জেগে উঠছিল। আমি অনুভব করছিলাম ওর নিঃশ্বাস গরম হয়ে আমার গালে লাগছে। আমি নিঃশ্বাস আটকে রাখছিলাম যেন কোনো শব্দ না বেরোয়। হঠাৎ ওর আঙুল আমার গাল বেয়ে নেমে এলো। আমি শিউরে উঠলাম। গলা শুকিয়ে যাচ্ছিল। আমি চাইলেও কথা বেরোচ্ছিল না। আমি ভেবেছিলাম এখনই হয়তো সবকিছু ভেঙে যাবে। আমি আবার চোখ মেলব আর সব শেষ করে দেব, কিন্তু পারলাম না। আমার মনে হচ্ছিল আমি এক অদৃশ্য বাঁধনে বাঁধা। আমি ওকে ঠেকাতে চাইছিলাম না। আমি অপেক্ষা করছিলাম আর কত দূর যেতে পারে। হঠাৎ আমি বুঝলাম আমার হাত ধরা হয়েছে, খুব নরম করে, আস্তে আস্তে। আমি হাত ছাড়াতে চাইলাম না। আমি নিজেকেই আর চিনতে পারছিলাম না। আমি যে সবসময় কঠিন কঠোর ছিলাম, সেই আমি আজ এতটা দুর্বল হয়ে পড়েছিলাম। আমি ভেবেছিলাম ছাত্রীর সাথে এভাবে জড়াবো, কোনোদিন কল্পনাও করিনি। অথচ সেই রাতের অন্ধকারে আমি নিজের সীমা গলে যেতে দেখছিলাম। বাইরে বৃষ্টি পড়ছিল অবিরাম, জানালার কাঁচ কাঁপছিল, অথচ আমার কানে শুধু ওর দম শোনাচ্ছিল। আমার শরীর কাঁপছিল, কিন্তু আমি নড়ছিলাম না। আমি জানতাম এক মুহূর্তেই সব শেষ হয়ে যেতে পারে, তবু আমি সেই মুহূর্তটা চাইছিলাম। আমি জানি না সেটা আকাঙ্ক্ষা ছিল নাকি দুর্বলতা। হঠাৎ আমি অনুভব করলাম ওর কপাল আমার কপালে ছুঁয়ে গেল। আমি কেঁপে উঠলাম। চোখ খুলতে গিয়েও খুললাম না, কারণ খোলা মানেই থামাতে হবে। আমি থামাতে চাইছিলাম না। আমার ঠোঁট শুকনো হয়ে উঠছিল। আমি নিজের ঠোঁট কামড়ে ধরে রেখেছিলাম যেন কোনো শব্দ না বেরোয়। আমি শুধু শুয়ে শুয়ে সব হতে দিচ্ছিলাম। আমার মনের ভেতর আরেকজন আমি বলছিল, থামাও, কিন্তু শরীর বলছিল, চুপ থাক। আমি নারী, আমি একা, আমি ভালোবাসা চাই, আমি স্পর্শ চাই, আমি সঙ্গ চাই। আর আজ সবকিছু আমার নাগালের ভেতরে চলে এসেছে। আমি জানতাম কাল হয়তো অনুশোচনা হবে, কিন্তু সেই মুহূর্তে আমি শুধু নিজেকে ছেড়ে দিয়েছিলাম। হঠাৎ আমি অনুভব করলাম ওর চুলের ভেতরে ওর আঙুল ডুবে গেল। আমি শিউরে উঠলাম। আমার বুক ধকধক করছিল। আমার ঠোঁট কাঁপছিল। আমি চাইলেও নিজেকে আর সামলাতে পারছিলাম না। আমার চোখের কোণে জল চলে এসেছিল, কিন্তু সেটা আনন্দের না দুঃখের আমি জানি না। হয়তো দুটোর মিশ্রণ। আমি হাল ছেড়ে দিয়েছিলাম। আমার নীরবতা ছিল আমার আত্মসমর্পণ। আমি ভেবেছিলাম এতদূর যাওয়া আমার পক্ষে সম্ভব হবে না, কিন্তু যখন নিজেকে আটকাতে গেলাম, তখনই বুঝলাম দেরি হয়ে গেছে। কারণ আমি আর নিজের শরীরকে সামলাতে পারছিলাম না। আমার মনের ভেতর প্রতিরোধ থাকলেও শরীর নিস্তেজ হয়ে মেনে নিচ্ছিল। আমি অনুভব করছিলাম ওর দম আমার গলায় ছুঁয়ে যাচ্ছিল। আমি ভাবছিলাম এই মুহূর্ত যদি থেমে যেত, তাহলে হয়তো আমি আবার শিক্ষক হয়ে উঠতে পারতাম। কিন্তু সময় থামল না, বরং আরও দ্রুত এগিয়ে গেল। আমি বুঝতে পারছিলাম ও আর থামছে, আমিও আর বাধা দিচ্ছি না। আমি মনে মনে ভাবছিলাম এই রাত শেষ হলে সব ভুলে যাব, সবকিছু মুছে ফেলব। কিন্তু তখন আমি নিজের ভেতরে এক নতুন রূপ আবিষ্কার করছিলাম। যে নারী এতদিন নিজেকে চাপা দিয়ে রেখেছিল, সেই নারী আজ অন্ধকারে মুক্তি পাচ্ছিল। বাইরে ঝড় বৃষ্টি অবিরাম চলছিল। ভেতরে আমি আর আমার ছাত্র একে অপরের নীরবতার ভেতর ডুবে যাচ্ছিলাম। আমি বুঝতে পারছিলাম ও আমার চোখ খুঁজছে। আমি চোখ খুললাম না, কারণ খুললেই লজ্জা থেমে আসবে। আমি চাইছিলাম না কিছু থামুক। আমি চাইছিলাম রাত যেন আরও দীর্ঘ হয়। আমি জানতাম এটা ভুল। আমি জানতাম সমাজের নিয়ম এটা মানবে না। আমি জানতাম আমি ভোর হলে অনুশোচনায় ভুগব। তবুও আমি সেই মুহূর্তে ভেসে যাচ্ছিলাম। আমি মনে করছিলাম আমি একা নই। আর আমি একা নই ভেবে বুকের ভেতর অদ্ভুত উষ্ণতা তৈরি হচ্ছিল। আমি আর শিক্ষক নই। আমি আর দায়িত্বের বোঝা নই। আমি শুধু একজন মানুষ, একজন নারী,
যে স্পর্শ চাইছে, ভালোবাসা চাইছে, কাছে পাওয়া চাইছে। আমি অনুভব করছিলাম ওর হাত আরও দৃঢ় হয়ে উঠছে, আমার চুলের ভেতরে, আমার কাঁধে, আমার গালে। আমি জানতাম আর কিছুক্ষণের মধ্যে সব সীমা ভেঙে যাবে আর আমি থামাতে পারব না। তবু আমি থামালাম না, কারণ আমি ভেতরে চাইছিলাম এমন কিছু ঘটুক যা আমার একাকিত্ব ভেঙে দেবে। সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল আমি আবার বেঁচে উঠছি। আমি জানতাম এ জীবন লুকানো, এ জীবন নিষিদ্ধ, তবু সেই নিষিদ্ধতা আমাকে আরও টানছিল। আমার ভেতরে এক অদ্ভুত শক্তি জেগে উঠছিল। আমি ভেবেছিলাম আমি দুর্বল হয়েছি, কিন্তু আসলে আমি অন্য এক সত্যিকারের আমি হয়ে উঠছিলাম, যে নিজের ভেতরের আকাঙ্ক্ষাকে আর অস্বীকার করতে পারছে না। আমার চোখে জল জমে যাচ্ছিল, কারণ আমি জানতাম কাল সকালে এলে আমি আবার কড়া মুখে শিক্ষক হয়ে যাব, কিন্তু আজ রাতে আমি নারী হয়ে যাচ্ছিলাম। আমি অনুভব করছিলাম প্রতিটি মুহূর্ত আমার শরীরকে বদলে দিচ্ছে, আমার মনকে গলিয়ে দিচ্ছে। আমি অন্ধকারে চোখ বন্ধ করে শুধু একটাই কথা ভাবছিলাম, হ্যাঁ, আমি চাই এই মুহূর্তটা থেমে যাক, আর আমি ডুবে থাকি এই নিষিদ্ধ উষ্ণতায়। সেই রাতে আমি আর নিজেকে আটকাতে পারিনি। আমি অনুভব করছিলাম আমার চারপাশে সবকিছু অদ্ভুতভাবে বদলে যাচ্ছে। জানালার বাইরে ঝড় থেমে এলেও আমার ভেতরে ঝড় থামছিল না। আমি চুপচাপ শুয়েছিলাম, অথচ আমার শরীর কাঁপছিল। আমি বুঝতে পারছিলাম আমি নিজের সবকিছু ছেড়ে দিয়েছি, আমার ছাত্রের নীরব সাহসের কাছে। আমার চোখ বন্ধ ছিল, কিন্তু প্রতিটি ছোঁয়ায় আমি যেন গলে যাচ্ছিলাম। আমি ভাবছিলাম এতদিন আমি নিজেকে লুকিয়ে রেখেছি, এতদিন আমি ভেবেছি আমি কেবল দায়িত্বের মানুষ, কিন্তু সেই দায়িত্বের আড়ালে আমি যে নারী, আমি যে স্পর্শ আর সঙ্গের জন্য কাঁদছিলাম, তা আমি কখনো মানিনি। আজ আমি মানছি। আমি জানতাম এই স্বীকারোক্তি বিপজ্জনক, তবুও আমি মুখ ফিরিয়ে নিতে পারিনি। আমার ঠোঁট শুকিয়ে যাচ্ছিল, আমার বুক ধকধক করছিল। আমি শুধু শুয়ে থেকে প্রতিটি মুহূর্তের ভার নিতে চাইছিলাম। আমি অনুভব করছিলাম ওর হাত আমার কপাল থেকে গাল বেয়ে নেমে এলো। আমার নিঃশ্বাস থেমে যাচ্ছিল, আমার চোখে জল জমছিল। আমি চাইছিলাম কান্না করতে, কিন্তু শব্দ বেরোচ্ছিল না। আমি চুপ করে রইলাম, আর সেই চুপই আমার সম্মতি হয়ে উঠল। আমি জানতাম আমি চাইলে থামাতে পারতাম। এক মুহূর্তে আমি শিক্ষক হয়ে কঠিন হতে পারতাম, কিন্তু আমি চাইনি। আমি শিক্ষক হতে চাইনি। আমি চাইছিলাম শুধু নারী হতে। আমি চাইছিলাম সেই আকাঙ্ক্ষার স্রোতে ভেসে যেতে। আমি চাইছিলাম আমি যেন আবার বেঁচে উঠি। এই শরীরের প্রতিটি স্পর্শে আমার মনে হচ্ছিল আমি নতুন আমি হয়ে যাচ্ছি। আমি যে সবসময় নিজের ভেতরকার অনুভূতিকে অস্বীকার করেছি, আজ সে আর অস্বীকার করছে না। আমি অনুভব করছিলাম ওর উপস্থিতি আমার বুকের ভেতর ফাঁকা জায়গা পূরণ করে দিচ্ছে। আমি যেন অনেক দিনের একাকিত্ব থেকে মুক্তি পাচ্ছি। আমি জানতাম এই মুক্তি অল্প সময়ের সকাল হলেই শেষ হয়ে যাবে, কিন্তু রাত যত ছিল আমি চাইছিলাম তা ধরে রাখতে। আমি বুঝতে পারছিলাম আমি হার মানছি, তবু সেই হার আমার কাছে জয়ের মতোই লাগছিল। আমি ভেবেছিলাম এই লজ্জা হবে, কিন্তু সেটা আনন্দে পরিণত হচ্ছিল। আমি জানতাম আমি ভুল করছি, কিন্তু সেই ভুল আমার কাছে মধুর হয়ে উঠছিল। আমার শরীর কাঁপছিল, আমার মন কাঁপছিল। আমি নীরব থেকে সব হতে দিচ্ছিলাম, আর প্রতিটি মুহূর্তে অনুভব করছিলাম আমি আর শিক্ষক নই, আমি শুধু নারী। আমি শুধু একা মানুষ, যে স্পর্শ চাইছে, সঙ্গ চাইছে,